আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আর একটি হাদিস নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি। ইন্নামাল আমালু বিন্নিয়াত। হাদিসটা হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপরে নির্ভরশীল আমলের ফলাফল। আমলের ফলাফল নিয়তের উপরে নির্ভরশীল। যে যেরকমই নিয়ত করবে, ভালো নিয়ত আমলের উপরে নির্ভরশীল। আমি যদি ভালো নিয়ত করি যে নামাজ পড়বো, রোজা রাখবো, হজে যাব, যাকাত আদায় করব, এটা হচ্ছে আমলের উপরে। আমি যে নিয়তটা করব সেটা আমার আমল। রাত্রি উঠে তাহাজ্জুদ পড়বো, প্রত্যেক নামাজ জামাতের সাথে পড়বো, এটা নিয়ত রাখতে হবে আমার। নিয়ত এটা রাখবো না যে গান বাজনা হবে সেখানে আজকে যেতেই হবে আমার, মদের আড্ডা হবে ওখানে আমাকে যেতেই হবে, এটা নিয়তের উপরে নির্ভরশীল নয়। যে আজকের ওখানে তাস খেলা হচ্ছে, আমি গিয়ে জিতে নিয়ে আসবো, জিতবো, বেশি টাকা হবে আমার, এটা সুদ। হারাম, হারাম, হারাম। অল্প টাকা দিয়ে বেশি কামানো ব্যবসার ক্ষেত্রে ঠিক আছে। এই যে জুয়া খেলে, বসে বসে জুয়া খেলে, তাস খেলে, যে কোনো প্রকারের জুয়া খেলে টাকা উপার্জন করা, এটা হারাম। সেই জন্য নিয়তটাকে আমরা যদি ভালো করি তাহলে আমলও আমাদের ভালো। আর আমল যদি আমাদের ভালো হয়, জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। সেই জন্য আমি সকলকে অনুরোধ করে বলবো, খারাপ কাজ থেকে দূরে থাকুন, খারাপ কাজ থেকে সরে আসুন, যাতে করে আপনি কামিয়াব হতে পারেন। আপনার দুনিয়াটাও ভালো হোক, আখিরাতও ভালো হোক। সেই জন্য মুসলিম মুসলিম ভাই ভাই, তো আমি আপনাদের ভাই, আপনাদেরকে আমি সজাগ করার চেষ্টা করছি না। তো কষ্ট নেবেন না, দুঃখ নেবেন না, এখানে কষ্টের কিছু নেই, এটা হাদিস। হাদিস তো আমাদের বলতেই হবে যতটুকু জানি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথাগুলো কি করলাম। আসসালাম।